প্রবাসী জীবনে ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আলাউদ্দিন ভাই, উনি মালয়েশিয়াতে আসছেন ওনার পরিবারের জন্য, ওনার ব্যক্তিগত কাজের জন্য। এর মাঝখানে আমরা ওনার অনেকগুলো সময় আমরা বিভিন্নভাবে ওনার কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি। আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর আজকের আলোচনার বিষয় যে মেইন জিনিসটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। আমাদের রাষ্ট্র সংস্কার, আমাদের এই যে নতুন যে জাগরণ হচ্ছে, মানুষের যে গণপ্রত্যাশা 24-এর বিপ্লবের পর তৈরি হয়েছে, মেইন কারণটা শুধু কি একটা সরকার পরিবর্তনের জন্য? এর মেইন উদ্দেশ্য ছিল যে আমরা যেন নতুন একটা বাংলাদেশ দেখতে পাই, যে বাংলাদেশে আমাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আর গণভোটে মূলত 4টা বিষয় ছিল। এর মধ্যে অন্যতম একটা জিনিস ছিল যে রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, যে সংবিধানের যে সংস্কার। কারণ প্রচলিত নিয়মে সংসদের মাধ্যমে যে সংবিধান পরিবর্তন হয় সেটা আদালত এটাকে বাতিল করে দিতে পারে। কারণ জিয়াউর রহমান যে সংবিধান সংশোধন করছিল অষ্টম সংশোধনী, সেটা বাতিল হয়ে গেছে। তারপর হচ্ছে ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে গেছে আদালতের মাধ্যমে। কারণ আদালত সংবিধানকে রক্ষা করতে ক্ষমতা দেয়, এবং আদালত যদি মনে করে সংসদের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছিল সেটাকে আদালত চ্যালেঞ্জ করে আদালত বাতিল করে দিতে পারে। কিন্তু গণভোটের মাধ্যমে জনরায় রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, সেটার মধ্যে রাষ্ট্রের অন্যতম একটা পিলার ছিল কি, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা বা সুপ্রিম যে পাওয়ার, সেটা হচ্ছে কি জনগণ। এবং সে জনরায়ের ফলে যে সংবিধান গঠিত হবে সেটাকে আদালত বা সংবিধানও বাতিল করার ক্ষমতা নেই। এই প্রেক্ষাপটই আমরা, বা যেটা তুষার সারোয়ার আমাদের এনসিপির সংবিধান বিশেষজ্ঞ বলে, যদিও বয়সে তরুণ কিন্তু এই বিষয়ে বিস্তর জ্ঞান রাখেন, উনি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। কেন গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সংস্কারটা দরকার? কারণ আমরা যে এই তত্ত্বাবধায়ক সরকার দেখেন যে কয়বার বাতিল হলো। প্রথমে হাসিনা একবার বাতিল করলো, পরবর্তীতে আবার আদালতের মাধ্যমে হাসিনার যে পরিবর্তনটা করেছিল সেটা আবার কি করলো, আবার বাতিল করে আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়। তার মানে কি, সংসদের যে রায়টা, সেটা মানে সংসদের মাধ্যমে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে স্থায়ী করা যাচ্ছে না। কারণ সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে কি জনগণ, জনগণের মাধ্যমে যে পরিবর্তনটা আসবে। এবার গণভোটের মাধ্যমে আমাদের সংবিধানের যে সংস্কারটা হতো বা সংস্কারটা আমরা যে দাবি করছি, সেটা হবে কি স্থায়ী একটা পরিবর্তন। আমাদের দ্বিতীয় দাবিটা ছিল কি সংসদের 2টা উচ্চকক্ষ, এবং উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যাতে হচ্ছে কি আমাদের প্রচলিত রাজনীতিতে যে জিনিসটা বলবো, শিক্ষিত বলুক বা ভদ্রলোক বলুক, মানে প্রচলিত যারা আমরা যাদেরকে সুশিক্ষিত বলি, তারা আসতে পারে। এটা হলো বাস্তবতা। একজন ইউনিভার্সিটির প্রফেসর বলেন, একজন সাধারণ পেশাজীবী, একজন ডক্টর বলেন, বা একজন গবেষক বলেন, একজন পিএইচডি হোল্ডার বলেন, সাধারণ রাজনীতি করে ওনারা কি করতে পারে না, নির্বাচনে জয়লাভ হওয়ার ক্ষমতা রাখে না। কারণ নির্বাচিত হয়ে সংসদে আসার যে মেকানিজম, সেটা অন্য একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে যায়। আপনার মেম্বারকে কন্ট্রোল করতে হবে, চেয়ারম্যানকে কন্ট্রোল করতে হবে, তারপর হচ্ছে কি আপনি এমপি ইলেকশন হইতে পারে। এখন যে একজন প্রফেসর গোবেচারা ভদ্র, সে চেয়ারম্যানকে কন্ট্রোল করতে পারে না, মেম্বারকে কন্ট্রোল করতে পারে না, তাদের হাতে রাখতে পারে না, এবং সে নির্বাচিত হতে পারে। তার জন্যই আমাদের শিক্ষিত লোকজনকে, যারা হচ্ছে সমাজকে পরিবর্তন করতে পারে, মেধাবী লোকদেরকে নিয়ে আসার জন্য আমাদের উচ্চকক্ষটাকে আমরা আমাদের এই গণভোটের রায়ের মধ্যে একটা নিয়ে আসা। আমাদের তৃতীয় যে গণভোটের পয়েন্টটা ছিল, এই প্রত্যেকটা রাজনৈতিক দল অনেকগুলো অনুচ্ছেদ ছিল, প্রায় 70টার মধ্যে বিভিন্ন রকমের আমাদের প্রস্তাবনা আসছে। এর মধ্যে 30টা বিষয় তারা ঐক্যমত হয়েছে। যেহেতু তোমরা ঐক্যমত হয়েছে, তোমরা এই 30টা বিষয় তোমরা বাস্তবায়ন করো। বিএনপি অনেকগুলোতে রাজি হয়েছিল। এখন তারা যেটাতে ঐক্যমত হয়েছে সেটাও তো তারা এখন রাজি হচ্ছে। আর চতুর্থ যে ব্যাপারটা ছিল যে ঠিক আছে, আমি এনসিপি, আমি 70টাতে রাজি, বিএনপি আমি এটা 40টাতে রাজি, অন্য জামাত আমি হচ্ছে এটা 60টাতে রাজি। ঠিক আছে, তুমি বিএনপি তুমি যে 40টাতে রাজি হয়েছে, ওই 40টা তুমি বাস্তবায়ন। এই ছিল গণভোটের একদম পরিষ্কার একটা ম্যান্ডেট। এটা আমি আরো কয়েকবার যখন নাকি আমাদের গণভোটের যে বিভিন্ন রকমের প্রচারণা হয়েছিল, প্লাস গণভোটের আগে আমরা আরেকটা নির্বাচন করেছি, এখানে একটা প্রোগ্রামও করেছিলাম, সেখানে হচ্ছে আমাদের তনুভাই উপস্থিত ছিল এবং অন্যান্য রাজনৈতিক দল ছিল। সবাইকে এই জিনিসটা আমি এক্সপ্লেন করছিলাম আসলে গণভোটের ব্যাপারটা কি।
তো এই গণভোটটা হচ্ছে কি একটা মানুষের গণরায়। 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আম জনতা অংশ